This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খড়দা থানার বাইরে ছবিটা আরো একবার আমরা দেখাবো আপনাদেরকে, কারণ কিছুক্ষণের মধ্যেই প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে যে বের করে আনা হবে সেটা ছবিতেই পরিষ্কার। একেবারে জোরদার নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। সঞ্জীব মুখোপাধ্যায়, প্রাক্তন কাউন্সিলর এবং প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে আজ একসঙ্গেই আদালতে পেশ করার কথা। তাদেরকে আর কিছুক্ষণের মধ্যেই খড়দা থানা থেকে বের করে আনা হবে। খড়দা থানার ভিতরের এরকম ছবি, আর বাইরে কিন্তু সাধারণ মানুষের ভিড় হয়েছে। বাইরে কিছু সংখ্যক মানুষ আবার ডিজে বক্স এনে গান বাজাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনন্ত। আমরা ছবি দেখছি যে প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে, কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না তৈরি হয় তার চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। বার করা হবে এক্ষুনি নির্মল ঘোষ, তিলোত্তমা কাণ্ডে তিনি অভিযুক্ত। বার করা হবে সঞ্জীব মুখার্জি। টান টান উত্তেজনা রয়েছে, যেমন থানার বাইরে তেমনি থানার ভেতরেও কড়া নজরদারি রাখা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না সৃষ্টি হয়। এবং নামানো হয়েছে র্যাব, মহিলা পুলিশ এবং আরো অনেককে নামানো হয়েছে। একটা বিশাল পুলিশ বাহিনী রাখা হয়েছে, সিভিলে অনেক পুলিশ রাখা হয়েছে, যে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। আমি যেমন থানার সামনেটা দেখাচ্ছি, বিশ্বজিৎকে বলবো থানার বাইরের পরিস্থিতিটা একটু দেখাতে। দেখো এইখানে বাইরের পরিস্থিতি ভিড় এবং এসে গেছে সেই প্রিজন ভ্যান, যে প্রিজন ভ্যানে তোলা হবে নির্মল ঘোষকে। আর অপেক্ষা করছেন পানিহাটির অসংখ্য মানুষ, যারা চোর চোর বলে অনেকে স্লোগান দিচ্ছেন, অনেকে ডিজে বাজাচ্ছেন, ডিজের তালে নাচছেন। দেখো এই মুহূর্তে থানার বাইরের পরিস্থিতিটা যেমন দেখলে, তেমনি আমি বিশ্বজিৎকে বলবো এইবার থানার পরিস্থিতিটা দেখাতে ভেতরে, যে সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন পুলিশ অফিসাররা, এবং বেরোবে র্যাব নেমেছে, র্যাব নামানো হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেটার দিকেই পুরো কড়া নজরদারি রাখছে পুলিশ। খড়দা থানার পুলিশ আছেন, যারা গতকাল রাতে তাকে উড়িষ্যা থেকে নিয়ে এসেছিলেন সেই পুলিশ অফিসাররা তার সাথে রয়েছেন। এই মুহূর্তে পুলিশ অফিসার তারা ঢুকছেন এবং তারা এই যে পুলিশ অফিসাররা তারা প্রস্তুতি নিচ্ছেন। লকআপ থেকে বের করা হচ্ছে, এখন তাকে লকআপ থেকে বের করা হচ্ছে। দেখো সেই প্রিপারেশন তারা নিয়ে নিয়েছেন যাতে কোনো রকম লকআপ থেকে বের করার আগে তাকে একটু জিজ্ঞাসাবাদ হচ্ছে, যে জিজ্ঞাসাবাদের মাধ্যমে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাকে আদালতে তোলা হবে, ব্যারাকপুর আদালতেও সামনেও কিন্তু পুলিশ পিকেট বসানো হয়েছে যাতে নির্মল ঘোষ ঢোকার সময় কোনো অপ্রীতিকর পরিস্থিতি না হয়। দেখো থানা থেকে কিছুক্ষণ আগেই বেরোবে, এই এক্ষুনি বেরোবার কথা যে পরিস্থিতি হয়েছে, তাতে থানা থেকে বেরোনোর পরে কি হবে থানা চত্বরের বাইরে, যাতে থানার ভিতরে অনেকটা জায়গা রয়েছে, তো প্রিজন ভ্যান কি থানার ভিতরে ঢুকবে, মানে থানা চত্বরের ভেতর ঢুকবে প্রিজন ভ্যান, না বাইরে প্রিজন ভ্যানে তুলে তাকে নিয়ে যাওয়া হবে? কারণ আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ বাইরে, প্রচুর ভিড় করেছেন, মানে অনেকের জমায়েত হয়েছে। স্বাভাবিকভাবে পুলিশ একটা চেষ্টা করছে যাতে কোনো রকম আগের মতো অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়। সেক্ষেত্রে প্রিজন ভ্যান কি থানা চত্বরের ভেতর ঢুকছে না বাইরে থেকে তাকে তোলা হবে? না, প্রিজন ভ্যান বিটি রোডেই থাকছে, একদম গেটের মুখে, খড়দা থানার গেটের মুখে প্রিজন ভ্যান থাকছে এবং সেখানেই তাকে নিয়ে যাওয়া হবে। এতটা হেঁটে প্রায় এখান থেকে 100 মিটার মতো হবে। এতটা হেঁটে নির্মল ঘোষকে নিয়ে যাওয়া হবে, ওই বিটি রোডে দাঁড় করানো রয়েছে প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যানে তুলে তাকে ব্যারাকপুর আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। তুমি সঙ্গে থাকো। নির্মল ঘোষের জেল যাত্রা দেখে নিজে স্বর্গে যাব। এত পাপী সারা বাংলায় এক পিস নেই এর মতো পাপী। খুনি, ধর্ষণকারী, সরকারি জমি বিক্রি, মানুষের জীবনযাত্রা নষ্ট, পৌরসভার চুরি, সমস্ত কিছু সারা বাংলায় চুরি করে বেড়ায়। বলছি যে তিলোত্তমা কাণ্ডে তো তাকেও নিয়ে আসা হয়েছে, তিলোত্তমা কাণ্ডে তাকে নিয়ে আসা হয়েছে, গড়ি পুড়িয়ে দাঁড়িয়েছিল, দেখেছিলেন দু তিনটে ডেড বডি টপকে দিয়ে উনি পড়িয়ে সমস্ত তথ্য প্রমাণ তো লোপাট করেছেন। মূলত উনি মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশনে
সমস্ত কাজটা করেছেন উনি। সন্দীপ ঘোষের থেকে হ্যান্ডওভার নেওয়ার পর থেকে তথ্য প্রমাণ লোটপাটের সমস্তটা ওনার করা। আজকে আজকে আমার প্রস্তুতি শুধু ওনাকে দেখা, ওনাকে দেখবো, আমার মানে নিজের মনের শান্তি হবে, মানুষকে গিয়ে বলবো, তাদের মনের ঘোরা শান্তি হবে। একসময় তো আপনি ওনার কাছের মানুষ ছিলেন। কাছের মানুষ ছিলাম, এত নোংরা মানুষ দেখে বেরিয়ে এসেছি, ভেবেছি এই নির্মল ঘোষ, মন্টু ঘোষ, এদের পুরো পরিবার তো নোংরা টু দা পাওয়ার ইনফিনিটিভ। আমরা ওই জন্য আজকে ভারতীয় জনতা পার্টি কাউন্সিলর ছিলাম। এই যে কি সাজা আশা করেন কি হবে? আমার আশা এরপরে ওনার নামে যা যা কেসগুলো আসলগুলো পড়তে চালু করবে, মানুষ যত ভয় ভেঙে গেছে। সঞ্জীব ওনার যা মুখোপাধ্যায়, তাকে যখন বের করে আনা হয় সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া কি পড়েছে তার রিয়াকশন আমরা শোনাচ্ছিলাম। এবং এই ব্যক্তি তিনি বলছেন যে তিনি নির্মল ঘোষের গ্রেপ্তারি দেখতে এসেছেন, তাকে আদালতে পেশ করা হবে, সেই গ্রেপ্তারি দেখতে তিনি এসেছেন। এবং সঞ্জীব মুখোপাধ্যায় অন্যতম অভিযুক্ত, তাকে যখন বের করে আনা হয় তখন তার উদ্দেশ্যে কাদা ছোড়া হয়। নির্মল ঘোষকে বের করে আনা হচ্ছে এবার। নির্মল ঘোষকে বার করা হচ্ছে। এই মুহূর্তে নির্মল ঘোষ বেরোচ্ছে, নির্মল ঘোষকে বার করা হচ্ছে। দেখো, নির্মল ঘোষকে বার করা হচ্ছে। নির্মল ঘোষ ডিম ছুটছে, ডিম ছোড়া হচ্ছে, ডিম ছোড়া হচ্ছে, কাদা ছোড়া হচ্ছে, কাদা। দেখো নির্মল ঘোষ পিছন ভেঙে উঠে গেল। ডিম ছোড়া, একের পর এক ডিম, কাদা ছোড়া হচ্ছে। মানুষ উত্তেজিত, মানুষ কোন রকম পিছন ভাঙিয়ে পালাচ্ছে পুলিশ। দেখো কাদা ছোড়া হচ্ছে, কোন রকম পিছন ভাঙিয়ে পালাচ্ছে, পিছন ভাঙিয়ে চলে যাচ্ছে পুলিশ। হাজার হাজার মানুষ সমবেত হয়েছে। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ। পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5:25 TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।